আমি যেই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি এটাকে শেখপুরের ব্রিজ বলে, কিন্তু এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে বিল পদ্মা নদী। এটা হচ্ছে শেখপুর ব্রিজ। মাদারীপুর জেলার শিবচর ও মাদারীপুর সদর উপজেলার সংযোগস্থলে প্রবাহমান বিল পদ্মা নদী ও এর আশপাশের এলাকা স্থানীয় ইতিহাস এবং ঐতিহ্য নানা আয়োজনের জন্য বিশেষভাবে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা ও প্রাচীন অববাহিকার অংশ। খুবই সুন্দর একটি জায়গা, বিশেষ করে বিকেলবেলা আসলে অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা নদীর পার, অনেক বড় একটা ব্রিজ। এখানে বিকেলবেলা অনেক মানুষ থাকে, ঘুরতে আসে। বিল পদ্মা নদী কেন্দ্র করে প্রতি বছর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাঁশকান্দি ইউনিয়ন সহ আশপাশের এলাকার আয়োজনে বিল পদ্মায় প্রায় 2 কিলোমিটার দীর্ঘ নৌপথে এই উৎসব অনুষ্ঠিত হয়। মাদারীপুরের ভূগঠন সাধারণত পদ্মা, আড়িয়ালখা এবং তার শাখা প্রশাখা ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে তৈরি। বিল পদ্মা নদী বিধৌত এই অঞ্চলের মানুষের মূল পেশা কৃষি এবং মাছ ধরা। এখানকার নদী তীরবর্তী মানুষের সংস্কৃতিতে বর্ষায় পানি আসা এবং পলি গড়ার উৎসব এক অনন্য ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে পদ্মা নদীর শাখা প্রশাখার ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে এই ভূপ্রকৃতি গঠিত হয়েছে। পদ্মা মৌসুমে স্ফীত হয়ে এটি বিশাল জলাশয়ের রূপ নেয়। নদীকেন্দ্রিক জীবনযাত্রাকে ঘিরে এই অঞ্চলে বিভিন্ন মেলা, গান ও নৌকা বাইচের উৎসব পালিত হয়, যা এখানকার স্থানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমি এই পাশটা একটু দেখছি, এইখানে রাস্তা আছে, জানি না এটা এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে একটা পিচ ঢালা রাস্তা আছে, জানি না এই দিক দিয়ে কোথায় যায়, আমার তেমন জানা নেই। যাই হোক, নদীটার এখানে দেখুন দোকান আছে, তো দোকানগুলো এখন বন্ধ আছে, হয়তো বা সন্ধ্যার পরে দোকানগুলো খোলে। বিকেল হতে না হতেই এই ব্রিজের উপরে অসংখ্য মানুষের সমাগম ঘটে। ব্রিজের উপরে দাঁড়িয়ে তারা নদীর সৌন্দর্য উপভোগ করেন। প্রিয় বন্ধুদের সাথে আড্ডা চলে অনেক রাত পর্যন্ত। ব্রিজের উপরে দাঁড়িয়ে দুদিকের সবুজের সমারোহ দেখলে মন জুড়িয়ে যায়। এই নদীতে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। নদীর আশপাশের জেলেরা এই মাছ শিকার করে বাজারে বিক্রি করে থাকেন। বাংলাদেশের ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে এই নদীর এই মনোরম দৃশ্যগুলো সত্যি নান্দনিক। ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে সূর্য ডোবার অসাধারণ দৃশ্য অবলোকন করতে পারবেন। জেলেরা তাদের নৌকা দিয়ে মাছ শিকার করছেন, এখনও এমন সুন্দর দৃশ্য উপভোগ করা যাচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলের সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।